সৌম্য সরকার ধ্রুবতারার মতো আবির্ভাব, এরপর আবার হারিয়ে যাওয়া। নিজের দ্বিতীয় মেয়াদে সৌম্যকে দ্বিতীয় জীবন দেন টাইগারদের সাবেক হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে। সৌম্যকে নিয়ে লঙ্কান কোচের খেলা জুয়াটা বিফলে যায়নি। টাইগার টপ অর্ডারের বাকিদের তুলনায় এই বাঁহাতির সময়টা বেশ ভালোই যাচ্ছে। সৌম্যকে আত্মবিশ্বাস দিয়েছে গ্লোবাল সুপার লিগ। ওই টুর্নামেন্টের সর্বোচ্চ রান স্কোরার ক্যারিবীয় দ্বীপে দলকে জিতিয়েছেন প্রথমবারের মতো টি-20 সিরিজ। তবে ক্যারিবীয়দের তাদেরই মাটিতে হারালেও সন্তুষ্টি খুঁজতে চান না সৌম্য। শর্টার ফরম্যাটে আসলেই বাংলাদেশ উন্নতি করেছে কিনা তা প্রমাণে তার কাছে মাপকাঠি ধারাবাহিকতা। সবাই যদি বিশ্বাস করি আমরা পারি তাহলে পারবো, আমরা তো কেউ বিশ্বাসই করি না যে পারবো। আগে নেগেটিভ কথা বললে তো হবে না। ওই টুর্নামেন্টের শুরুতেই আমি বলছিলাম যে আমরা যদি তিন সাইডটাই ভালো করতে পারি আমরা জিততে পারবো যে কোনো টিমের ইসে। হ্যাঁ, আমরা ওইখানে ভালো করছি, কিন্তু এটা আমরা কত বেশি কন্টিনিউ করতে পারবো এইটা হচ্ছে আমাদের ইমপ্রুভের জায়গা। ইনজুরিতে ছিটকে যাওয়া এই ক্রিকেটার ঘরে বসেই দেখছেন বিপিএল এর রান উৎসব। ছোট বাউন্ডারিতে টুর্নামেন্টের প্রথম দুই পর্বে ছিল ব্যাটারদের আধিপত্য। চট্টগ্রামে তা না হলেও উইকেট অনেকটাই ব্যাটিং বান্ধব। তাতে এই বাঁহাতির আক্ষেপ বেড়েছে আরও কয়েক গুণ। আগামী 23 জানুয়ারি দুর্বার রাজশাহীর বিপক্ষে দেখা যেতে পারে সৌম্য সরকারকে, যদিও আনুষ্ঠানিক নয় কিছুই।